হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সুমনা। তো জাকিয়ে ঠান্ডাটা কিন্তু পড়েছে বন্ধুরা, আর এই সময় মূলো দিয়ে বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি খেতে মন কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো সব রকম সবজি দিয়ে আজকে খিচুড়ি হবে। চলো, আর একদম শর্টকাটে দেখাবো, সময়ও লাগবে না, চটপট হয়ে যাবে। তো সাথে থাকো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেকটাই এগিয়ে গেছি, আরও এগিয়ে যেতে চাই। এখানে দেখো ডাল, আলুর দমের জন্য আলু সেদ্ধ হয়ে গেছে, খিচুড়িতে আলু দেওয়া হবে, মটরশুঁটি, বাদাম, কুমড়ো, ফুলকপি, টমেটো, বিনস, গাজর, মূলো, শিম আছে, আর কাঁচা লঙ্কা তো থাকতেই হবে বলো। আর গোবিন্দভোগ চাল ছাড়া এটা অসম্ভব। তো বন্ধুরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো যেইগুলো সেদ্ধ হতে সময় লাগবে সেগুলোকে আগে আমি জলে বসিয়ে দেবো। গ্যাসটাকে অন করে দিই। এখানে ছেলের ভাত হচ্ছে, ছেলে এখন খেয়ে যাবে, ওদের পরীক্ষা চলছে, তো এসে ও খাবে গরম গরম। যখন এরকম জল ফুটে আসবে তখনই চালটা আমি দিয়ে দেবো, তাহলে চালের সাথে সাথে সবজিও সেদ্ধ হবে, চালও সেদ্ধ হয়ে ভাত হয়ে যাবে। এই যখন হাফ হয়ে যাবে তখন আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি, ডালটা দিয়ে দেবো। আমি চাই না ডালটা একদম গলে যাক, তার জন্য ডালটা আমি পরে দেবো। এখানে আমরা কাঁচা বাদাম ইউজ করছি। কাঁচা বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ঠিক এইভাবে একটু ভেঙে দিলে খেতে কিন্তু জব্বর হয় বন্ধুরা, তাই চেষ্টা করবেন একটুখানি ভেঙে দেওয়ার। গোটা গোটা মুখে পড়লে তো ভালো লাগেই, কিন্তু বাদামের একটুখানি অল্প অল্প টুকরো মুখে পড়লে ভালো লাগে। চাল যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডালটা দিয়ে দেবো। আর ডালটা ভাজতে গিয়ে একটুখানি হালকা করে লেগে গেছিলো বন্ধুরা, কি বলবো, অন্যদিকে মন ছিল বলে। কিন্তু চেষ্টা করবেন ডালটা যেন এরকমভাবে না লেগে যায়। কিন্তু আমার খুব একটা পুড়ে যায়নি, কিন্তু একটু কালো কালো হয়েছে, পোড়া গন্ধ অতটা বেরোয়নি, তাই বলছি অতটা পড়েনি। সবজি বেশি হয়ে গেছে, হাঁড়ি ছোট হয়ে গেছে, একদম উতলে যাচ্ছে, কিছুটা করতে হবে। ওই যে বললাম সবজি বেশি হয়ে গেছে, তো সেদ্ধ হলে একটু কমে যাবে, একটু অসুবিধাই হয়ে গেল, বাসনটা একটু ছোট হয়ে গেল। আমি হলুদ গুঁড়া জল দিয়ে দিয়েছি, আর আদাটা এবার দিয়ে দেবো। আদাটা আমি ঘষেই দেবো, আর পেস্ট করার মতন ইচ্ছা জাগছে না। মুখে একটু আদা কুচি পড়লে কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর লাস্টে ধনেপাতা দেবো। তাই আমি ভাবছি জিরা ফোড়ন দেবো না পাঁচ ফোড়ন দেবো, সেটা চিন্তা করে এবার কি দেওয়া যায় দেখি। এটাই একটু চাপের হয়ে গেল, এখানে একটু কমিয়ে নেওয়া হয়েছে। কুমড়োগুলো তো সেদ্ধ হয়েই যাবে, তাই কুমড়োগুলোকে আগে তুলে নিয়েছি। তো পাঁচ ফোড়নই দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। আমার মনে হয় পাঁচ ফোড়নটাই বেশি ভালো লাগবে বন্ধুরা, গন্ধটা যা এসছে না দারুণ। আর নুন মিষ্টি তো তোমাকে দিতেই হবে, সেটা দেখানোর কোনো প্রয়োজনই মনে হয় না, কারণ নুন মিষ্টি সমান সমান হলে একটু ঝাল ঝাল হলে তো জমে যায়। বন্ধুরা একটু ঘি আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আবার যখন সার্ভ করবো তখনও কিন্তু দেবো ঘি, আর একটু মাখনও দিয়েছি, সেটা দেখানো হলো না। খিচুড়ি মানে একদম জমে ক্ষীর, একদম এইভাবে বানাও, সবজি দিয়ে একদম জমে যাবে।